কিছু আসনে জামাত প্রার্থীরা শরিকদের সমর্থনে সরে গেলেও ৩টি আসনে তারা এখনো মাঠে রয়েছেন। সুনামগঞ্জ ১, ভোলা ২ ও মৌলভীবাজার ৩ আসনে শরিকদের জন্য ছেড়ে দেওয়ার কথা থাকলেও জামাত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। সংশ্লিষ্ট প্রার্থীদের দাবি, শেষ মুহূর্তে সমর্থকদের বাধার কারণে তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এতে জোটের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। এনসিপিও ১২টি আসনে বিপাকে পড়েছে। এসব আসনে এনসিপির প্রার্থীদের বিরুদ্ধে জোটের অন্য শরিকদের প্রার্থী থাকলেও জামাত সরাসরি প্রার্থী দেয়নি। তবে এই বিভাজন ভোটের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামাত কাকে সমর্থন দেবে এ প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম গণমাধ্যমকে জানিয়েছেন, যেখানে একাধিক শরিক প্রার্থী রয়েছেন সেখানে জয়ের সম্ভাবনা বিবেচনা করে একজনকে সমর্থন দেওয়া হবে। শিগগিরই এসব আসনে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি জানান। তবে সময় যত গড়াচ্ছে জোটের ঐক্য সংকট ততই স্পষ্ট হয়ে উঠছে।